কিরে বন্ধু, এত কিপটামি করলো হইব? পান্তা ভাত শুকনা মরিচ দিয়ে খাইতেছস? বন্ধু কিপটামি করি হ্যাঁ? প্রবাস আইছি, এটা একটা প্রবাস জীবন। শুকনা মরিচ আর পান্তা ভাত দিয়ে খামো না? এই যে রেন টেন কইরা প্রবাসের মাটিতে আইছি 2টা টাকা কামানের লাইগা। এখানে গরুর মাংস, মুরগির মাংস, কুরমা, পোলাও সব কিছু খাইতে পারো। দিন শেষে টাকা পয়সা খরচ হইব। তো যেই টাকা পয়সার লাইগা পরিবার চাইরা প্রবাসে আইছি, কত কষ্ট করি পুইরা একেবারে আঙ্গার হইয়া যাইগা। এখন এখানে সেই টাকা পয়সা নষ্ট করবো? পরিবারে দিলে পরিবার একটু সুখে শান্তিতে থাকতে পারবো। আর কত টাকা পয়সা রেন টেন আছে মানুষে ফানা। এগর তো ট্রেন টেন গুলা দিতে হইব, কথা বুঝোস না? এই যে 30,000 টাকা পাঠাইলেও বলে যে আরো টাকা পয়সা লাগবে, কারণ এই সময় মায়ে অসুস্থ, এই সময় বাপে অসুস্থ হয়ে জায়গা। এগারো তো টাকা পয়সা দেওয়া লাগে। প্রবাস থেকে ইনকাম করে টাকা ফাটানোর পর আরো রেন হয়ে যাইগা। কি করবো ক? ফান্টা ভাত না খায় কি চলবো? বৌমা, আমার পুতের একটা ফোন ধরছে। দাঁড়ান। হ্যালো, আম্মা তোমার লগে কথা কইব। মাই কথা কইব? আচ্ছা ঠিক আছে, মার কাছে দাও। আচ্ছা। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছস? হ মা, ভালো আছি। বাবা খাইছস? হ খাইতেছি মা। কি দিয়ে খাইছস রে বাবা? মা খুব বালা খাবার দিয়ে খাইতেছি, গরুর মাংস আর খাসির মাংস দিয়া। হাই রে প্রবাস জীবন, খাইতেছে পান্তা ভাত আর শুকনা মরিচ, মার কাছে বলতেছে খাসির মাংস আর গরুর মাংস। বাবা টাকা কি পাঠাইছস? হ মা, টাকা পাঠাইছি, 2-3 দিনের মধ্যে টাকা পাইয়া লাইবা। রহিম বারবার আইতাছে টাকার জন্য। আর হন, রহিম চাচারে টাকাটা দিয়া দিও, আর কইয়া দিও বুঝাইয়া যে সামনের মাসে পুরা টাকাটা দিয়া দিম, বুঝছো মা? ঠিক আছে বাবা, নিজের যত্ন নিস। তোমার বৌমারে দাও কথা কই। নে বৌমার লগে কথা কর। হ্যালো, হ্যাঁ কও। আপনার সারা না আমার ভালো লাগে না, বুঝছেন? আমারও তো তোমার সারা থাকতে ভাল লাগে না। শোনো, মানুষের রেনা দেনা গুলা শেষ হয়ে গেলে গা, আমি 2-3 মাসের ছুটি নিয়ে হইলো আমু, বুঝছো? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো নিজের প্রতি খেয়াল রাখো, আর কাম টাম শেষ কইরা রাইতে আবার ফোন দিব না আমি। রাইখা দি। আচ্ছা ঠিক আছে তো। এই হুদা সাদা ভাত খাইতেছস না বেটা? খা, আমার কাছ থেকে শেয়ার করে, এই যে মাছ আছে না।